পরম পূজনীয়, আকর্ষণীয়, শ্রদ্ধা এবং ভালোবাসার দার্শনিক, সাধু এবং প্রতি মুহূর্তে সৃজনশীল স্বামী সোমেশ্বরানন্দজির প্রত্যেকটি লেখা ম্যাগনেটিক, প্রাণবন্ত, লুসিড, যুক্তিনিষ্ঠ। এই যে বইটা ছবি আপনারা পাচ্ছেন, আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ, স্বামী সোমেশ্বরানন্দ, এটা পাবলিশ করেছিলেন গিরিজা লাইব্রেরি। এটা সংগ্রহ করতে পারলে অত্যন্ত আনন্দ পাবেন আপনারা, আমার মনে হয়। যাই হোক, আমি একটা সংক্ষিপ্ত প্রেজেন্টেশন করছি একটা চ্যাপ্টার থেকে, দয়া করে শুনতে পারেন। মহারাজ বলছেন, আমি পড়ছি, মানুষ কেন সন্ন্যাসী হয়ে যায়, ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে কেন? খুব কৌতূহল ছিল জানার। ট্রেনিং সেন্টারে, অর্থাৎ ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার বেলুর মঠ, সেই সুযোগ পেয়ে গেলাম। বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন পেশার, কেন তারা এই জীবন বেছে নিয়েছেন। রঘুনাথ মহারাজ তখন ব্রহ্মচারী। জিজ্ঞেস করেছিলাম তাকে, সাধু হলেন কেন? গ্র্যাজুয়েশনের পর আইন পড়েছিলেন, জব্বলপুরে থাকতেন, আইনজীবীর পেশায় কোনো আনন্দ পেতেন না। ভাবতেন, মানুষ সম্পত্তির জন্য এত ঝগড়া কেন করে, মিলেমিশে কেন থাকতে পারে না? বাড়ির জন্য কেস লড়ছে, জমির জন্য, জিতেও তো শান্তি নেই। পলিটিশিয়ানরা কেন মামলায় জড়িয়ে পড়ে, এমন অর্থহীন ব্যাপারে সময় নষ্ট করে? আবার ভাবতেন, কেন বেঁচে আছি, জীবনের অর্থ কি? সবাই ছেলে মানুষই বলে মনে হতো তার। আমাকে বলেছিলেন, আচ্ছা, এই যে আলেকজান্ডার, লোকটা কি পাগল ছিল? 20 বছর হতে না হতেই সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়ল বিশ্ব জয় করতে। হাজার হাজার মানুষকে মেরে এত দেশ জয় করে পেলোটা কি? 30 বছর বয়সেই মরে গেল, বাড়ি ফিরে যেতে পারল না। এসবের অর্থ কি? বিশেষ কিছু না, বলেছিলেন বিখ্যাত মনোবিজ্ঞানী অ্যাডলার। এসব মূলত ইগো স্যাটিসফ্যাকশন, অহংকারের পরিতৃপ্তির জন্যই পলিটিশিয়ানরা ক্ষমতা চায়। এভাবে তারা নিজেদের হীনমন্যতা বোধ দূর করতে চেষ্টা করে। শ্যামল এসেছিল ব্যবসায়ী ফ্যামিলি থেকে। গৌহাটি শহরে বড় স্টেশনারি দোকান, সাবান, লিপস্টিক থেকে চকলেট, পেন, পত্রিকা, নানা রকম পণ্য। বাবা বলে দিয়েছিলেন কলেজ থেকে ফিরে রোজ সন্ধ্যায় এসে দোকানে বসতে, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। 5-6 মাস পরে মনে চিন্তা এলো, তেল সাবান বিক্রি করে জীবন কাটাতে হবে। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল শ্যামল। ঘুরতে ঘুরতে পুরী। এক বৈষ্ণব সাধু তাকে আশ্রমে নিয়ে এলেন, বললেন বাড়ি ফিরে পড়া শেষ করতে। শ্যামল রাজি নয়। শেষ পর্যন্ত আশ্রম থেকেই প্রাইভেটে বিকম পাস করলো।
পরে ওই সাধু তাকে বললেন রামকৃষ্ণ মিশনে গিয়ে যোগ দিতে। সন্তোষ মহারাজ ছিলেন এয়ারফোর্সের পাইলট। দিল্লিতে রামকৃষ্ণ মিশন আশ্রমে আসতো প্রায়। সাধুদের সঙ্গে মিশে এই আশ্রম তার ভালো লেগে গেল। সেনাবাহিনীর চাকরি ছাড়া সহজ নয়, এক কথায় ছেড়ে দেওয়া যায় না। চেষ্টা করতে করতে একদিন অনুমতি পেয়ে গেল। ট্রেনিং সেন্টারে আমাদের সিনিয়র হলেও বন্ধুত্ব হয়ে গেল। হাসি খুশি মানুষ, মজার মজার গল্প বলতো প্রায়। কালীপদ মহারাজও আমাদের সিনিয়র। গ্রামের ছেলে, সরিষা আশ্রমে যোগ দিয়েছিলেন। চাষের কাজ খুব ভালো জানতেন। ট্রেনিং সেন্টারে আমার যখন ডিউটি পড়তো বাগানে, কালীপদ মহারাজ খুব সাহায্য করতেন। ধর্মের প্রতি স্বাভাবিক টান ছিল ছেলেবেলা থেকেই। ওই টানেই চলে এলেন সাধু জীবনে। ছোট ভাই মারা যেতে প্রচন্ড আঘাত পেয়েছিল কনক। চাকরি করত, ইচ্ছে ছিল ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াবে। ভর্তিও করেও দিয়েছিল শিবপুরে। কিন্তু সেকেন্ড ইয়ারে হঠাৎ হার্ট ফেল করে ভাই মারা যায়। মা বাবা অনেক আগেই স্বর্গে গেছেন। এবার একমাত্র ভাইও চলে গেল। তাহলে কার জন্য চাকরি করা, কার জন্য অর্থ উপার্জন? কনক নিজেকেই প্রশ্ন করত। চাকরি ছেড়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালো 3 বছর। পরে মিশনে যোগ দেয়। পার্থ এসেছিল জাপান থেকে, জাপানি। মিশনে যোগ দেবার পর নিজের নাম নিয়েছিল পার্থ। চাকরি করত বেসরকারি কোম্পানিতে। একদিন বন্ধুর আগ্রহে গেল রঙ্গনাথানন্দজি মহারাজের বক্তৃতা শুনতে। তিনি টোকিও গিয়েছিলেন বক্তৃতা দিতে। এভাবেই পার্থের যাতায়াত বাড়ে আশ্রমে। মাঝে মাঝে 3-4 দিন থেকে যেত। ধ্যান ও বেদান্ত তার 2 আকর্ষণ। পরে যোগ দেয় মিশনে। অধিকাংশ ব্রহ্মচারী এই পথে এসেছেন জীবন জিজ্ঞাসার তাগিদে। জীবনের অর্থ কি, কেন বেঁচে আছি, এই প্রশ্ন বারবার দেখা দিয়েছিল তাদের মনে। আর এক বড় অংশ এসেছিল স্বাভাবিক আধ্যাত্মিক অনুভূতির তাগিদে। ছেলেবেলা থেকেই এর আকর্ষণ অনুভব করতেন তারা। বৃহতের সেই টানের কাছে ঘর বাড়ি, আত্মীয়, জাগতিক আকর্ষণ ম্লান হয়ে এসেছিল। অন্য এক দল এসেছিলেন সাধুদের সঙ্গে মিশে তাঁদের আকর্ষণে। স্বামী বিবেকানন্দের প্রভাব ও আকর্ষণ ছিল অনেকের কাছেই গুরুত্বপূর্ণ। জীবনে দুঃখ আঘাত পেয়ে এসেছেন এমন ব্রহ্মচারীর সংখ্যা খুবই কম। আমরা যখন ট্রেনিং সেন্টারে, সেটা ছিল নকশালি যুগ। কলকাতার অলিতে গলিতে রাস্তায় হত্যা তখন দৈনন্দিনের ব্যাপার। পশ্চিমবঙ্গের আবহাওয়ায় তখন আদর্শগত শূন্যতা। হাওড়া, লিলুয়া, বেলুর, বালিয়ার নদীর ওপারে বরানগর, কাশীপুর, মানুষ দূরের কথা, পুলিশও নিরাপদ ছিল না। এমন সময় পুলিশ দপ্তর থেকে খবর এলো বেলুর মঠেও নকশালি হামলা হতে পারে। ব্রহ্মচারীদের অতিরিক্ত ডিউটি শুরু হলো।
মঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রইলাম আমরা। আমার ডিউটি ছিল শ্রীরামকৃষ্ণ মন্দিরে, ক্লাসের ফাঁকে ফাঁকে ডিউটি থাকতো আমাদের। পরে অনেক নকশালি যুবক যোগ দিয়েছিল মিশনে। পুলিশ সন্দিহান ছিল, কিন্তু মিশন কর্তৃপক্ষ তাদের আশ্রয় দিয়েছিলেন। রাজনৈতিক ও পুলিশ বিভাগের উচ্চতর কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছিলেন, কোনো যুবক যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তবে তাকে সেই সুযোগ দেওয়া দরকার। পুলিশও মেনে নিয়েছিল এই যুক্তি। আমি এইটুকু পাঠ করলাম আজকে। এই ব্যাপারে আমি একটু নিজে কিছু বলতে চাইছি। 2015 সালের মার্চ মাসে আমি কলহন কিছু বলতে চাইছি। 2015 সালের মার্চ মাসে আমি মায়াবতী গিয়েছিলাম। সেখানে স্বামী নরসিংহানন্দজি মহারাজ তখন প্রবুদ্ধ ভারতের সম্পাদক হিসেবে রয়েছেন। সকালবেলা ক্লাস নিতেন। এই কীরকম সময় হবে, আমি 3-4 দিন ছিলাম। 6 তারিখ চলে আসি, তার 1-2 দিন 3-4 দিন ছিলাম ওখানে। 6 মার্চ ফিরে চলে আসি। আমি স্বামী নরসিংহানন্দজিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম, যেহেতু এটা অদ্বৈত আশ্রম, তাই সাহস করে আমি জিজ্ঞেস করতে চাইছি যে আপনি কিভাবে রামকৃষ্ণ মিশনে জয়েন করলেন, কেনই বা করলেন। আমিও এই কোশ্চেন করেছিলাম। তিনি উত্তর দিয়েছিলেন, সেটা এমন কিছু আশ্চর্যজনক ব্যাপার নয় আপনি যা ভাবছেন। আমি ছেলেবেলা থেকেই, তিনি বলেছিলেন, আমি ছেলেবেলা থেকেই মন্দিরে যাওয়া, ঈশ্বরের মন্দিরে যাওয়া, প্রার্থনা করা, ফ্যামিলির তরফ থেকেও টানছিল, আমার নিজের তরফ থেকেও টানছিল। আর ভেবেছিলাম যে জীবনে আমি এই বিবাহ করে পরিবার তৈরি করা, এসব আমার জন্য নয়। তার মানে ওনার ক্ষেত্রে এটা প্রথম থেকেই একটা আধ্যাত্মিক অনুপ্রেরণার অবস্থা হয়েছিল। এই কথাটা জানালাম আমি, মানে অ্যানাদার এক্সাম্পল হিসাবে। আরেকটা কথা বলি, যে বারবার বলতে চাইছি, সব জায়গায় চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বেঁচে থাকার একমাত্র উপায়, শান্তির উপায়, লিভ ফর দ্য আদার্স, লিভ ফর দ্য আদার্স, লিভ ফর দ্য আদার্স। আমার প্রত্যেকটা ইউটিউবের প্রচেষ্টা, আমি এইটা বিশ্ববাসীকে জানাতে চাই। স্বামী বিবেকানন্দের এই মন্ত্র, যা বিশ্বের জন্য, শুধু আমাদের একটা ফ্যামিলির জন্য নয়, একটা দেশের জন্য নয়, একটা পৃথিবীর জন্য। লিভ ফর দ্য আদার্স, লিভ ফর এনি কান্ট্রি। যদি এই মন্ত্র স্প্রেড করা যায়, তাহলেই একমাত্র পৃথিবীতে শান্তির সুযোগ আছে, না হলে ঝগড়াঝাটি চলতেই থাকবে। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।